তাড়াতাড়ি বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাঁশবাগানে একা একা যাইতে পারি না ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো। তোমরা ৩-৪ জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত। আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো, বড়ই পাতা লাগাও। কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো, মশারি টানাও, ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া। আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠা মোবাইল করে, হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি, ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বলবে আর এই বন্ধু আমার নাই, ওর নাম্বার রেখে আর কি লাভ হবে। আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি, মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ও আমার যুবক, চোখ দুইটা বন্ধ করে একটু ভাবো, যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে, ঘরের মধ্যে আমার আম্মু জান কাঁদতেছে, আমার বাবারে কই নিয়ে যাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও। আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে, পাগলের মতো বেহুশ হয়ে যাবে, আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক দিবে, আমারে আম্মু বলে ডাকার কেউ নাই। ওরে বাবা, এই কপাল পোড়ারা দেখো না, ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুল, আরে আমার জুমা পড়াই যেখানে, ওখানে এক আমার কাছের মুসল্লি কাঁদতেছে। তার বাচ্চা মেয়েটা স্কুলে, বউ গেছে আনার জন্য। মেয়েটা এক দরজা দিয়ে বের হইয়া এদিকে গেটে এসে দাঁড়াইছে। বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই। বাচ্চাটা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচতে পারে